দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ক্ষমা না চাইলে জামাত ক্ষমতা যেতে পারবে না। 1971 সালের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। কাদের সিদ্দিকী সাহেব 2007 থেকে 2013 পর্যন্ত দিগন্ত টিভিতে আপনি টকশো করেছেন, জামাতের মতো কথা বলেছেন, জামাত ইসলামের নেতাদের মতো কথা বলেছেন, জামাত শিবিরের গুণগান গিয়েছেন। এগুলো তো মানুষ ভুলে নাই। আপনার এই ভোল পাল্টাটো রাজনীতি বন্ধ করেন। আপনি যথেষ্ট সম্মানী, আপনার উচিত নিজের সম্মানটা ধরে রাখা। যেখানে যেদিকে সুযোগ পাবেন, জামাত থেকে যদি আপনাকে, জানি না, আমার যদি কয়েক কোটি টাকা দিয়ে দেওয়া হয়, আপনি জামাতের গুণগান গাইবেন, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। আপনাকে তো আমি চিনি। দিগন্ত টিভিতে গিয়ে টকশো করতেন, টকশো র্যাঙ্করিং করতেন, এগুলো তো মানুষ ভুলে নাই। এক এক সময় এক এক কথাবার্তা বলছেন, কখনো আওয়ামী লীগের গুণগান গাচ্ছেন, কখনো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, কখনো শেখ হাসিনার গুণগান গাইতেছেন, আবার ফ্যাসিস্ট বলতেছেন, আবার বিএনপির পা চাটতেছেন, আবার জামাতেরও পা চাটেন। এখন আবার জামাতের বিপক্ষে কথা বলছেন। 1971 সালে যুদ্ধের জন্য যাদেরকে দায়ী করা হয়েছিল, সেই যারা রাজাকার ছিল, তাদের বিচার হয়েছে না? তাদের বিচার তো করেছিল, অনেককে ক্ষমা করে দিয়েছিল। ক্ষমা করে দিয়েছিল কেন? মানে জামাত কি অপরাধটা করছে, এটা আপনি আমাকে বলেন, আমি জানতে চাই। আমি এই প্রজন্মের হয়ে জানতে চাই আপনার কাছে। জামাতের বিরুদ্ধে যে অপরাধ, মানে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেটা তো প্রোপাগান্ডা। জামাতের নেতারা কি 71 সালে খুন, ধর্ষণ, লুটতরাজ যেগুলো করছে, তার থেকে তো বেশি তালিকা করলে দেখা যাবে আওয়ামী লীগের লোকজন করছে। আওয়ামী লীগের যারা রাজাকার, তারা বিএনপি রাজাকার। আর ভারত কি করছে, বাংলাদেশ থেকে চুষে নিয়ে গেছে, সেটা তো আপনারা ভালো করে জানেন। এগুলো নিয়ে বলেন কথা। আপনি যে মানে দশমুখ সাপ, এটা বুঝে যায়। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।